গত ৪৫ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের শীর্ষ রপ্তানি খাতে পরিণত হয়েছে তৈরি পোশাক শিল্প। যদিও বৈশ্বিক মন্দায় ক্রয়াদেশ ও পোশাকের দাম কমে যাওয়া সহ গত ৩ বছর ধরে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে এই খাত। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলন ও বন্যায় স্বাভাবিক আমদানি রফতানি ব্যাহত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন রফতানিকারকরা। এই ধকল না কাটতেই গাজীপুর, আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জেরে ইমেজ সংকটে পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাত। এমন প্রেক্ষাপটে গেল ২ মাসে কয়েক বিলিয়ন ডলারের ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে বলে দাবি শিল্প মালিকদের। সংকট উত্তরণে নীতি সহায়তার পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চান তারা। এটার প্রতি সুনজর থাকতে হবে। পট পরিবর্তনের পরে নতুন সরকার এই বিষয়টাকে যদি অবহেলা করে, এটার উপর যদি মনোযোগ না থাকে, আরো বড় ধরনের ক্ষতির মধ্যে হয়তো পড়ে যেতে পারে। বহির্বিশ্বে আমাদের বাইরের কাছে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। আর যদি ঢাকাতেই বা বড় বায়ার বা বড় ফ্যাক্টরিগুলো এফেক্ট হয়, সেখানে তার একটা সাইড এফেক্ট চট্টগ্রামে থাকবেই। একের পর এক প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত পোশাক শিল্প মালিকরা। গত ২ মাসে রপ্তানি কমেছে ২০ থেকে ৩০%। আসছে হলিডে সিজনেরও প্রত্যাশিত ক্রয়াদেশ পাচ্ছে না কারখানাগুলো। এতে বেশি বিপদে পড়েছে মধ্যম সারির পোশাক কারখানাগুলো। বিজিএমইএ নেতাদের অভিযোগ, উদ্যোক্তাদের আর্থিক সংকট নিরসনে ব্যাংকগুলো কোনো সহায়তা করছে না। সরকার পোশাক কারখানাগুলোকে ১ মাসের বেতনের সমপরিমাণ ঋণ দেওয়ার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো উচ্চ সুদ দাবি করায় তা কোনো কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। কিছু ব্যাংক থেকে কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না এবং সেটার ইন্টারেস্ট রেটটা অনেক হাই। সে কারণে যাদের বেশি প্রয়োজন, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং যাদের সমস্যা আছে এক্সপোর্ট করতে পারে, ওরাই কিন্তু পাচ্ছে না টাকাটা। সরকার প্রণোদনার অর্থ ছাড় না করায় আর্থিক সংকট আরও প্রকট হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন, এলডিসি উত্তরণের অজুহাতে এমনিতেই প্রণোদনা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ২ ঈদ ছাড়া প্রণোদনার টাকা না দেওয়ায় কঠিন হয়ে পড়েছে খরচ সমন্বয় করা। সময় ছিল 4% ইন্টারেস্ট, এটা গত বছর 2.5% নিয়ে আসছে। ওই 2.5%ও এখন আমরা পাচ্ছি না, যে কারণে আসলে তারল্য সংকট আমাদের আরো প্রকট হয়ে গেছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে পণ্য ও সেবা খাতে মোট রফতানির লক্ষ্যমাত্রা $57 বিলিয়ন নির্ধারণ করা হলেও পোশাক খাতে লক্ষ্য এখনো ঘোষণা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিদায়ী অর্থ বছরে পোশাক খাতে রফতানি কমেছে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।